বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না। আমি কিভাবে বাঁচবো ভাই? আমাকে বাঁচতে দিচ্ছে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই এই পৃথিবীতে। আমি এই তোমার মতন মহিলা, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই, বিশ্বাস করো। টিকটকার অনামিকা ঐশী সহ একাধিক নারীকে ঘিরে ফের তুমুল বিতর্কে জড়িয়েছেন আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাল মামুন এবং তার প্রেমিকা লায়লা। লাইভে এসে গালিগালাজ, একে অপরকে দোষারোপ করে আবারও তারা আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মামুন ও ঐশীর অন্তরঙ্গ মুহূর্তের একাধিক ভিডিও, যেখানে দেখা যায় তারা ঘনিষ্ঠ অবস্থায় সময় কাটাচ্ছেন। ভিডিওগুলো ছড়িয়ে পড়তে ক্ষোভ প্রকাশ করেন লায়লা। তার দাবি, মামুন একাধিক মেয়ের সঙ্গে নিয়মিত ঘুরে বেড়ান এবং মাদক সেবনের পর নারীদের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মামুন। উল্টো তিনি পাল্টা অভিযোগ এনে বলেন, লায়লাই একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িত এবং তিনিও মাদকাসক্ত। ঘটনার নাটকীয় মোড় নেয় 10 মে শনিবার। সেদিন মামুন সরাসরি ফেসবুক লাইভে এসে হাজির হন লায়লার বাসায়। লাইভে তিনি বলেন, 4 বছর আগে তুমি আমার জীবনে এসেছো, নানা উপহার দিয়ে আমাকে প্রলোভিত করেছো। এখন আমার নামে 5টা মামলা দিয়ে আটকে রেখেছ, পুতুলের মতো আমাকে চালাচ্ছ, কোনো মেয়ের সঙ্গে ঘুরতে যেতে দাও না, আমার মোবাইল স্টক করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও নিজের মোবাইলে নিয়ে নিচ্ছ, নেট দুনিয়ায় খারাপ ক্যাপশন দিয়ে সেটা ছেড়ে দিচ্ছ, আমার জীবন অতিষ্ঠ করে তুলেছ। লাইফের এক পর্যায়ে মামুন বলেন, আমার নামে ধর্ষণের মামলা দিয়েছে, এই 50 বছরের মহিলাকে কে ধর্ষণ করবে? মামুন বলেন, লায়লা আমাকে হুমকি দিয়েছে, আইন ছাড়াও আরো অনেক কিছু আছে যেটা দিয়ে সে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি জানি লাইভে এসে হয়তো কিছুই হবে না, কিন্তু আমি অসহায়। ভাই, আপনারাই বলুন আমি কি করব? পরবর্তীতে সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মামুন জানান, লায়লা বলেছিল আমরা সব সময় ভালো বন্ধু থাকবো, কিন্তু এখন সে তা মানছে না। বয়স কেবল সংখ্যা, ভালোবাসা আসে মায়া থেকে। আগে আমাদের মধ্যে সেই মায়া ছিল, কিন্তু এখন এটা ভয়ঙ্কর রূপ নিয়েছে যা আমি কল্পনাও করিনি। মামুন লায়লার কাণ্ড নিয়ে এখন নেটিজেনদের মাঝেও চলছে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনা।